প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজকে ডে 4। আমি প্রবাসে কাজের পাশাপাশি প্রতিদিন মাত্র 10 মিনিট সময় ব্যয় করে একটি ভালো কাজ বা ব্যবসা সম্পর্কে শিখছি। চলুন আলোচনা করি আজকে আমার শিক্ষক আমাকে কি ক্লাস দিল। আজকের 4 নম্বর সেশনে আমার স্যার বলেছেন, চাকরি করব না চাকরি দেব, এটা একটা অনুপ্রেরণামূলক স্লোগান। এখানে কোনো দক্ষ বা অহংকার নেই, নেই কোনো ক্লেশ, বরং এটা একটা সম্ভাবনার কথা, নিজের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলার অনুপ্রেরণা। এটা আসলে ঠিক। আমরা কি চাকরি করতে চাই? চাকরি করতে চাই না, বাট আমরা যদি মানুষকে চাকরি দিতে পারতাম প্রাউড ফিল করতাম। তো স্যার বলেছেন যে এরকম একটা স্লোগান হওয়া দরকার যে চাকরি করব না চাকরি দিব। যাই হোক, যারা চাকরি করছেন তাদের প্রতি সম্মান। আপনার একটা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন। হ্যাঁ, যারা স্যার বলেছেন যারা চাকরি করতেছেন তারা একটা অভিজ্ঞতা অর্জন করেছেন, এজন্য সম্মান। এটা আমাদের একটা সম্মান। যাই হোক, আমাদের স্কুল কলেজের কোনো ছাত্রছাত্রীদের যদি জিজ্ঞেস করা হয় তুমি জীবনে কি হতে চাও, সবাই কিছু কমন উত্তর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা অথবা বিসিএস। কেউ বলে না যে তিনি উদ্যোক্তা হতে চান। পরিবার থেকেও তেমনভাবে উৎসাহিত করা হয় না। সব মা বাবাই চান তার সন্তানের নিরাপদ জীবন। আসলেই ঠিক। এবং আমার কাছে আরও মনে হয় ছোটোবেলায় আমরা তো জানতামই না যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া আর চাকরি চাকরি করা ছাড়া আর কিছু করা যায় লেখাপড়া শিখে। বাট ছোটোবেলা থেকে যদি আমাদের ক্লাস 7-8 থেকে শেখাইতো যে একটা স্কিল সম্পর্কে, কাজ সম্পর্কে, তাহলে কিন্তু এই প্রবাসে কঠোর পরিশ্রম করা লাগতো না। এখন তো আমরা দেশে যাইতে ভয় পাই, দেশে যেয়ে কী করে খাবো। যাই হোক, এরপরে স্যার বলেছেন চাকরি করব না চাকরি দেব। এই স্লোগানটা দিয়ে কারো কারো মনে স্বপ্নের আলো জ্বালিয়ে দেওয়া সম্ভব। কেউ কেউ হয়তো চাকরি করছেন কিন্তু তার এমন কিছু পটেনশিয়াল আছে যে তিনি আরও বেশি কিছু করতে পারেন, সৃষ্টি করতে একটি কোম্পানি এবং অনেক মানুষের কর্মসংস্থান। হয়তো বা কেউ কোনো দিন তাকে সেই স্বপ্ন দেখায়নি বা সাহসটি দেয়নি। আসলে এটা সত্য। এবং একটা কথা মনে পড়ে, আমারই পরিচিত একজন মানুষ, সে মালয়েশিয়ায় থাকতো। তার সে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এখান থেকে প্রশিক্ষিত হয়েছিল, হয়ে শুরু করেছিল। এবং তার বাড়িতে তার ওয়াইফ গরু পালতো এবং গরুর দুধ থেকে ঘি তৈরি করতো, এবং সে মালয়েশিয়ায় বসে সেটা বিক্রির চেষ্টা করতো। এবং আমার আঁকের সেশন যদি দেখে থাকেন আপনারা জেনেছেন যে এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়। তো সে পরিচিত মানুষের কাছে সেল করে যখন তার সেল অনেক ভালো হলো, সে মালয়েশিয়া থেকে ফিরে এসে নিজে একটি খামার করলেন এবং উৎপাদন শুরু করলেন। এবং এখন সে মাসে অনেক সেল করে। আমার যদি ভুল না হয় 5 থেকে 10 লক্ষর মধ্যে এরকম সেল করে প্রতি মাসে। এবং সে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ করেছেন। সে গ্রামে বসে হোলসেল দেন এবং শহরে বসে অনেকে তার থেকে নিয়ে আবার রিটেল সেল করেন। সো সে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ করেছে। যে আসলেই সম্ভব। সামান্য একটা গরু পালন থেকে সে একটা কত নিজেই সফল, প্রতিষ্ঠিত এবং মানুষের সুযোগও করলো। বাট এই জিনিসগুলো আমরা শুধু ইউটিউবে দেখি বিভিন্ন ঘটনা, কিন্তু আমরা কিন্তু ইউটিউবে কিন্তু যে ভিউ কামানোর জন্য কিছু মানে আকর্ষণীয় কথাবার্তা বলে, কিন্তু তার ভিতরটা কিন্তু শেখায় না যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করবে। যাই হোক, চলেন স্যার কি বললো আগে বাড়ি। আর চাকরি পাবে কোথায়? দেশে লাখো লাখো বেকার তরুণ, প্রতি বছর লাখো শিক্ষার্থী পাশ করে বের হচ্ছে, কিন্তু অল্প কজন ছাড়া তাদের বেশিরভাগ তরুণদের জন্য কোনো চাকরি নেই। তাই বলে তারা বসে থাকবে, বেকার থাকবে? তাদেরকে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখাতে হবে, পথ দেখাতে হবে, এবং সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয়। আসলেই ঠিক, বাংলাদেশের চাকরির বাজারে কি কম্পিটিশন আমরা সবাই জানি। এবং চাকরি কই, কাজ কই? তো তাই বলে কি বসে থাকতে হবে? তো স্যার বলেছেন যে তাকে উদ্যোক্তা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে পথ দেখাতে হবে, এবং কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটাই স্যার শেখাচ্ছে। এবং গর্বিত যে আমরা শেখার সৌভাগ্য হচ্ছে। এরপরে স্যার বলেছেন কেউ হয়তো বা চাকরি করছেন কিন্তু তিনি চাইলেও যে একটা পার্ট টাইম ব্যবসা করতে পারেন, এটা কোনোদিন তাকে কেউ বলেনি। আমার অনেক শিক্ষার্থী আছেন যারা চাকরির পাশাপাশি পার্ট টাইম ব্যবসা করে মাসে লাখ টাকা সেল করছেন এবং পরিবারের জন্য বাড়তি আয় করতে পারছেন। সেই রাস্তা আমি তাদের দেখিয়েছি। আসলেই সত্যি, আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে দেখেছি লাখো ভাই বোন প্রবাসে থাকে, এবং এমনও ভাই বোন আমি দেখেছি যে প্রবাস থেকে বাংলাদেশে মাল পাঠায় এবং বাংলাদেশে তার
কাছের লোক, সেগুলো তারা সেল করে। সো প্রবাসে বসেও দেশে অনেকে ব্যবসা করতেছে, আমি দেখেছি। সো স্যারের এই কথাটা বাস্তব। এবং এই এই প্ল্যাটফর্মে যুক্ত না হলে এটা জানতামই না, এই স্বপ্ন দেখতেই পারতাম না যে আসলে এটা সম্ভব। যাই হোক, একটা সময় ছিল যখন মানবজাতি সভ্য হয়ে ওঠেনি, বাড়িঘর দালান কোঠা তখনও গড়ে ওঠেনি, আমরা বাস করতাম গুহায়, জীবন ধারণের জন্য আমাদের ফলমূল সংগ্রহ ও শিকার করতে হতো, আমরা পরনির্ভরশীল ছিলাম না, হবার সুযোগও ছিল না, তখন আমরা সবাই ছিলাম উদ্যোক্তা। আসলেই আহ, আসলেই কি, মানে যখন মানুষ গুহায় বাস করত তখন কিভাবে উদ্যোক্তা? আসলে এমন হতে পারে যে যখন গুহায় ছিল তখন তাকে ফলমূল সংগ্রহ করে খেয়ে জীবন বাঁচতে হতো, এটাই তার উদ্যোগ যে আমাকে শিকার করতে হবে। হ্যাঁ, এটাই তো উদ্যোগ যে আমাকে পশু পাখি শিকার করে খাইতে হবে, অথবা ফলমূল খুঁজে আমাকে আহ, সংগ্রহ করে খাইতে হবে, এটা তো একটা উদ্যোগ। সো সবাই উদ্যোক্তা। ঠিক আছে। তো এরপর স্যার বলেছেন, সভ্যতা যত এগোতে থাকলো আমাদের মধ্যকার উদ্যোক্তা কোয়ালিটিগুলো লোপ পেতে থাকলো, আমরা নিরাপদ জীবন বেছে নিলাম, আমরা অন্যের হয়ে কাজ করা শুরু করলাম, অন্যের স্বপ্ন পূরণে নিজেদের উৎসর্গ করতে থাকলাম, আমার মনে হয় আমরা হয়ে গেলাম চাকুরিজীবী। আসলেই ধরেন আমরা যেখানে চাকরি করতেছি সেটা তো তার উ- আহ, উদ্যোগটা, তার ব্যবসাটা সফল করার জন্যই তো আমি শ্রমটা দিচ্ছি। তো এটা কথা তো ঠিকই যে আমরা আহ, নিরাপদ জীবন রিস্ক না নেওয়ার জন্য হলো এই চাকরি জীবন বেছে নিলাম। যাই হোক, এরপর স্যার বলেছেন, আপনি কি হতে চান, চাকরিজীবী না উদ্যোক্তা? চাকরি পেলে আপনি চাকরি করবেন, বরং এতে আপনার অভিজ্ঞতা তৈরি হবে, কিন্তু চাকরি তো সবার জন্য নয়, লাখ লাখ তরুণ বেকার, তারা কি করবে? তাদের জন্যই আমাদের এই ভাবনা। আসলেই ঠিক। চাকরি করব না চাকরি দিব, এই স্লোগান নিয়ে আমাদের কাজ হবে আপনার মনে স্বপ্নের আলো জ্বালিয়ে দেওয়া। দেশে লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর পাশ করে বের হচ্ছে, এত চাকরি কোথায় পাবে? মানুষ কদিন বাঁচে, কিন্তু বেঁচে থাকে তার কর্ম, হোক না কিছু ছোট। 5টা বা 10টা পরিবারের কর্মসংস্থান যদি আপনি করতে পারেন, আপনি ভালো থাকবেন, ওই পরিবারগুলো ভালো থাকবে, দেশের জন্য কিছু করা হলো। এখানে সবাই হয়তো উদ্যোক্তা হবেন না বা হতে পারবেন না, কিন্তু যারা নিজের ভিতরে আলোটা একটু বড় করে দেখতে পারেন এবং আপনার ভিতরে ঘুমিয়ে থাকা স্বপ্নকে আমি জাগিয়ে তুলব, যারা জেগে উঠবেন তাদের আর কেউ আটকাতে পারবে না। আসলে ঠিক। এটা পড়ে আমার মনে হচ্ছে, ধরেন আমি প্রবাসে, আমার পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন এটা এমব্রয়ডারি মেশিন, এবং যে কিছু জিনিসপত্র দেখতেছেন এটা আমার কাজের। তো আমি যে কাজটা জানি, আমি চাইলে বাংলাদেশে যে যদি এরকম, বাংলাদেশে এমব্রয়ডারিতে 3 পিস চলে, বোরকায় চলে, এবং আমি বোরকারি কাজ এখানে করছি, আমার অভিজ্ঞতা আছে। সো বাংলাদেশের মেয়েরাও তো বোরকা পরে। সো আমি যদি একটা বোরকা তৈরির একটা করতে পারি, এক্সাম্পল জাস্ট, তাহলে সেখানে আহ, অনেক কয়েকজন সেলাই ম্যান লাগবে, সেই কয়েকজন কাটিং ম্যান লাগবে, ক্রিস্টাল লাগানো লোক লাগবে, এমব্রয়ডারি লোক লাগবে, বিভিন্ন ধরনের লোক লাগবে। সো আমার মাধ্যমে তারা রুজি পাবে। এবং স্যার বলেছেন কদিনই বাঁচবো, আপনি যদি মানুষের কয়েকটা পরিবারের কিছু উপকার করে যেতে পারেন, এটাই আপনার থেকে যাবে সারা জীবন। আসলেই সত্য। তো এখানেই আজকের এই পড়াটা শেষ। এবং স্যার ইকবাল বাহার, এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন। তো আমি, আপনারা আমার আগের সেশনগুলো যদি দেখে থাকেন আপনারা জানেন যে আমি কোথা থেকে প্রশিক্ষণ নিচ্ছি, এবং আম, আপনারা কিভাবে এটা খুঁজে পাবেন। আর যদি আপনারা আমার মুখ থেকেই জানতে চান তাহলে কমেন্ট করুন, শেয়ার করুন। আমি আসলে প্রবাসী কাজের পাশাপাশি প্রতিদিন মাত্র 10 মিনিট ব্যয় করে এটা চর্চা করার চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি শেয়ার না করেন, না দেখেন, তাহলে তো আমার এটা দিয়ে কোনো লাভ নেই। আশা করি শেয়ার করবেন, এবং কালকের ডে 5-এ দেখা হবে। দেখা যাক আমাদের স্যার কি শিক্ষা দিল কালকের ক্লাসে।